আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হবে চট্টগ্রাম ঐতিহ্যবাহী পিঠা নিয়ে। শীতকাল মানে পিঠা খাওয়ার উৎসব। শীত এলে নগর গ্রামে পিঠা খাওয়ার ধুম পড়ে। শীতে পিঠা গ্রামীণ ঐতিহ্য। শীত মৌসুমে গ্রামীণ বধুরা রকমের পিঠা তৈরি করেন। শীত পিঠার মধ্যে ভাপা পিঠা একটি অন্যতম পিঠা। ভাপা পিঠা আবার হরেক রকম পদ্ধতিতে তৈরি করা হয়। কখনো মিষ্টি ভাপা, কখনো ঝাল ভাপা। খেজুর রস দিয়ে ভাপা পিঠা খেতে বড়ই সুস্বাদু, মনোমুগ্ধকর। ঐতিহ্যবাহী ফুল পিঠা, তালের পিঠা, মড়ের মোয়া, চিড়ার মোয়া, পাটিসাপটা, চিতল পিঠা, চুটকি পিঠা, পাকন পিঠা, গুড়া পিঠা, হাঁড়ি পিঠা, পাতা পিঠা, রস পিঠা, ওরে আল্লাহ, পিঠারে পিঠা, আরো হরেক রকমের পিঠা রয়েছে। শীতকালে পিঠার উৎসব শুরু হয়। এ সময় প্রতিটি ঘরে ঘরে নানা রকম পিঠা তৈরি করা হয়। গ্রামের বাড়িতে চলে পিঠার উৎসব। শুরু হয় আত্মীয় স্বজনের মেলামেলা। গ্রামীণ হাট বাজারে নানা রকম পিঠা বিক্রি করা হয়, বিশেষ করে ভাপা পিঠা, তেলের পিঠা ও চিতল পিঠা। এসব পিঠা সমাজের সবখানে সমানভাবে রয়েছে। ভাপা পিঠা, তেলের পিঠা ও চিতল পিঠা, এসব পিঠা সমাজের সবখানে সমানভাবে রয়েছে। শীত বাড়ার মাঝে মাঝে নগরের ফুটপাতে পিঠার ব্যবসা জমে ওঠে। এগুলোর মধ্যে কিছু ভালো মানের এবং কিছু নিম্নমানের রয়েছে। ফুটপাতে পিঠা তৈরির সময় অনেক সময় ধুলোবালি মিশে যায়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শীতকালে চট্টগ্রাম মহানগরের অলিগলিতে রাস্তার আশেপাশে পিঠাপুলির দোকান বসে। এসব দোকানের কিশোর থেকে শুরু করে বয়স্ক লোকেরা পিঠা তৈরি করে ক্রেতার কাছে বিক্রি করে। তারা পিঠা বিক্রি করে সংসার চালায়। নগরের বিভিন্ন এলাকায় অভিজাত দোকানে রকমের পিঠা তৈরি করা হচ্ছে। বড়লোক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ পিঠার দোকান থেকে পিঠা কিনে খাচ্ছেন। অনেকে পিঠা কিনে বাসা বাড়িতে পরিবারের সদস্যদের জন্য নিয়ে যান। বাসা বাড়িতে সকাল বিকাল পিঠা তৈরি নাস্তা করেন। পরিবারের সদস্য পিঠা নাস্তা হিসাবে খেতে পছন্দ করেন। বাবা বেড়াতে গুড় দিয়ে জমজমাট ব্যবসা চলছে। এতে ক্রেতাদের খাবার স্বাদ বাড়িয়ে দিচ্ছে। শহরের অভিজাত দোকানে কিংবা পিঠা ঘরে পিঠা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। শিল্পপতি, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিভিন্ন ক্লাব ও এনজিও কর্মীরা এসব পিঠা খেয়ে রসনা তৃপ্তি করেন। এছাড়া প্রতি বছর নগরীতে রসের পিঠার মেলা বসে। এসব পিঠা মেলায় লোকজনের প্রচুর ভিড় থাকে। হরেক রকমের পিঠাপুলি আমাদের প্রাচীন ঐতিহ্য। মায়ের হাতে তৈরি পিঠার মজাই আলাদা। পিঠার তৈরির মাধ্যমে একদিকে যেমন বাঙালি নারীর শিল্পগুণের পরিচয় ফুটে ওঠে, তেমনি পিঠা যদি বাণিজ্যিকভাবে তৈরি করা হয় তা থেকে অর্থনৈতিক মুক্তি আসতে পারে। পিঠার ব্যবসা করে দেশের বিপুল সংখ্যক গরিব বেকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। নগরীর বাজার মোড়ে প্রতি বছর শীত মৌসুমে ভাপা পিঠা তৈরি করেন বৃদ্ধ আলী আজম। চট্টগ্রাম অঞ্চলে খেজুরের রস এখন অনেকটা দুষ্প্রাপ্য। ইটভাটার হজম হয়ে গেছে বেশিরভাগ খেজুর গাছ। এরপরও কয়েকটি উপজেলায় এখনো খেজুরের রস পাওয়া যায়। এর পাশাপাশি যশোর অঞ্চল থেকে খেজুরের গুড় রস আসছে ব্যাপক হারে। নগরের হাট বাজারগুলোতে পাওয়া যাচ্ছে হরেক রকমের খেজুরের গুড়। অনেকে বসত বাড়িতে